প্রতি বছর আজকের দিনে কল্পতরু উৎসব পালিত হয়। 1886 সালে 1 জানুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিল সেই সব মনোবাসনা তিনি তা পূর্ণ করেছিলেন। হ্যাঁ, সব আজকে অ্যাঙ্কারেজে হয় নাকি? আজকে সবার তো লক্ষ্য অ্যাঙ্কারেজে আজকে। সবার ভাগ্যে থাকে না যে আমি বাড়ি যাচ্ছি বাড়ি এখন আমরা আমাদের হলদিয়ায় যেখানে কল্পতরু উৎসব হয় যে মঠে, সেই মঠে আমরা এখন চলে এসেছি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের একটি অলৌকিক আধ্যাত্মিক ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসবটি। আর 1886 সালের 1 জানুয়ারি কলকাতার উত্তর শহরতলি কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ নিজেকে অবতার হিসেবে প্রকাশ করেন এবং উপস্থিত ভক্তদের স্পর্শ করে আধ্যাত্মিক আশীর্বাদ প্রদান করেন। তিনি তার ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার এই বিশেষ দিনটিকে স্মরণ করেই প্রতি বছর তাই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্রে বিশেষ পূজা আর উৎসবের মাধ্যমে দিনটি সাড়ম্বরে পালিত হয়। দক্ষিণেশ্বরের কালীবাড়িতেও হয়, আবার কাশীপুরের উদ্যানবাটিতে তো যেখানে প্রথম হয়েছিল সেখানেও হয়, আর মঠের তো সমস্ত কেন্দ্রেই হয়। তো সেরকমই আমরা কেন্দ্র এটা একটা, তো সেখানে আমরা এখন সবাই মিলে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা করতে, পুজো করতে, ঠাকুরকে প্রণাম জানাতে। আমাদের এখানে দিনটি কিভাবে পালিত হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিনটা। হাতে একটা জবা ফুল বলো সবাইকে যে তোমাদের চৈতন্য হোক। এই যে আমরা ভোগ নিয়ে নিয়েছি, খিচুড়ি, চচ্চড়ি, চাটনি আর পায়েস। তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। ভোগের খিচুড়ির একটা আলাদা রকম, যেগুলো বাড়িতে এত ভালো করে বাড়িতে বানায় সেই স্বাদ কিন্তু আসে না। ভোগের খিচুড়ির স্বাদ একদম আলাদা। কত মানুষ এসেছে।
খালি দৌড়চ্ছে, কিছু কাজ করছে না। হ্যাঁ বাবু, তুই খালি দৌড়ে যাচ্ছিস। বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হয়েছিল যে কল্পতরু উৎসব নিয়ে কিছু লিখতে এই ড্রয়িং করতে হবে। তো কি সুন্দর এঁকেছে দেখুন ওরা, কল্পতরু উৎসব নিয়ে কি সুন্দর, দারুণ। বাহ, এইটা আমার খুব দারুণ লেগেছে। জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা চতুর্ভুজা আদ্যা শক্তি মা, জয় মা চতুর্ভুজা আদ্যা শক্তি মা। রক্ষা করো তোমার করুণা, জীব জগৎ প্রকৃতি মা আসুক তোমার ছায়, জীব জগৎ প্রকৃতি মা আসুক তোমার। এই যে এখানে রান্না হচ্ছে, এটা হলো রন্ধনশালা। কত বড় বড় কড়া, বিশাল কড়াটা। আমাদের যদি 50 বছর পরে দেখা হয় তাহলে আমাদের বয়সটা কত? ওই যে আপনাকে খুঁজে মায়ের জায়গা, রামকৃষ্ণের জায়গা। চলে যাবো হলদিয়া ছেড়ে, সব থেকে পুরোনো মানুষগুলো এখানে চলে যাবে। ছিলাম আগে, এখন চলে গেছি টাওয়ারে। এখন টাওয়ারে আছেন তো? আমি টাওয়ারে আছি। আপনাকে কোথায় যেন দেখেছি আমি। আগে এই ব্যাংকে আপনি ছিলেন, তখন এই ব্যাংকে যেতাম, এখনো যাই, তারপরে এখন টাওয়ারে দেখি আপনাকে। আপনি সিবিডিতে এখন কোনখানে আছে? ওই ক্লাসটা 5-এ আছে, ফাইভে আছে? দুর্গা পুজো হয়। তো বাড়ি ফেরার সময় আমরাও একটু, সবাই দেখি আইসক্রিম খাচ্ছে, তো আমরাও কিনে ফেললাম, আমাদেরও একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো। জানুয়ারি মাস শেষে গেলেই একটা সরস্বতী পুজোর আমেজ চলে আসে। আর এরকম আমাদের মানে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় এরকম প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে, এইসব দেখলে তো আরও পুজো পুজো ভাব চলে আসে। তো এই বাড়ি ফিরলাম, এখন বাজে 4:30। আর বেরিয়ে গিয়েছিলাম তখন কটা বাজে, 1টার দিকে গেছিলাম। ভেবেছিলাম যাব, ঠাকুরকে একটু দর্শন করব, ভোগ খাবো, চলে আসবো। কিন্তু ওখানে গিয়ে এত ভালো লাগছিল কি বলবো। সত্যি মানে ঘরে বসে থাকলে মনে হয় না, মানে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু বেরোলে বেশ ভালো লাগে। আর আজকে কল্পতরু উৎসব, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে গিয়ে ভেবেছিলাম অনেক কিছু চাইবো। আজকে তো ঠাকুর সবাইকে মানে দেওয়ার জন্য ঠাকুর বসে থাকে। ঠাকুরের কাছে যে যা প্রার্থনা করে আজকে ঠাকুর তার ইচ্ছা পূরণ করে। আজকে সবার ইচ্ছে পূরণ করার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে সবাই গিয়ে প্রার্থনা করে। আমিও ভেবেছিলাম গিয়ে অনেক কিছু চাইবো,
কিন্তু ঠাকুরের সামনে দাঁড়ানোর পরে কিছু আর চাইতে পারলাম না। মানে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এইটুকুর বেশি আর চাইতে পারলাম না। ঠাকুর যেন মানে নতুন বছরটা সবার খুব ভালো কাটে। 2025 সালটা যেভাবে আমাদের গেছে, সেই দিনগুলো যেন আর ফিরে না আসে। 2026 সালটা সবার খুব যেন ভালো কাটে, সবার ইচ্ছে পূরণ হয়। আর কি চাইবো, চাওয়ার কি আছে? তো যাই হোক, অনেক দিন মানে যাওয়া হয় না মন্দিরে। আজকে দিনটা গিয়ে বেশ ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, যাদের সঙ্গে দেখা হয় না, অনেক দিন দেখা হয়নি, এখানে গেলে না সমস্ত পুরনো মোটামুটি আমার এখানে বন্ধুবান্ধবের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়। এই আজকের দিনটাতে না কল্পতরু উৎসবে সবাই যায়, মনে হয় শুধু আমি বোধহয় মানে যেতে চাই না আর কি। কিন্তু আজকে ঠাকুরের ডাকে আমিও পৌঁছে গেছি। ঠাকুরকে প্রণাম করলাম, প্রার্থনা শুনলাম, ভোগ খেলাম, সবার সঙ্গে দেখা করলাম, বেশ ভালো লাগলো। বছরের প্রথম দিনটা খুব ভালো কাটলো। তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার যেন 2026 সালটা খুব ভালো যায়, আর আমারও যেন আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য